আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব ফাইভারে কিভাবে গিগ ডিলিট করতে হয়। আপনি যদি ফাইভারে গিগ দিতে চান এবং আপনার যদি সবগুলো গিগ দেওয়া থাকে, সেক্ষেত্রে যে কোনো একটি গিগ বা একটি বা দুটি গিগ আপনাকে ডিলিট করতে হবে। তা না হলে আপনি গিগ ক্রিয়েট করতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব যে ফাইভারে গিগ আপনি কিভাবে ডিলিট করবেন। তো এটা করার জন্য আপনাকে ফাইভারে চলে যেতে হবে। আমি ফাইভারে চলে আসলাম। ফাইভারে আসার পরে আপনাকে গিগ সেকশনে আসতে হবে। গিগ সেকশনে আসার পরে আপনি দেখতে পারবেন আপনার কতগুলো গিগ অ্যাক্টিভ আছে। তো এখানে হচ্ছে 6টি অ্যাক্টিভ আছে। সো এখান থেকে আমরা একটি গিগ ডিলিট করব। তো কিভাবে আমরা সেটাকে ডিলিট করব? এখানে আপনি আপনার গিগের আরও যাবতীয় ডিটেলস দেখতে পারবেন। যেমন এখানে আপনার পেন্ডিং অ্যাপ্রুভাল দেখতে পারবেন, রিকোয়েস্ট মডিফিকেশন দেখতে পারবেন, ড্রাফট দেখতে পারবেন, ডিনাইড দেখতে পারবেন, পজ দেখতে পারবেন। এবং যদি নতুন গিগ ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করে আপনি নতুন গিগ ক্রিয়েট করতে পারবেন। তো আমরা আজকে এসেছি যে কারণে, সেটা হচ্ছে যে আমরা একটি গিগ ডিলিট করব। তো ডিলিট করার জন্য কি করব আমরা? আমরা তো অ্যাক্টিভ গিগগুলো এখানে দেখতে পাচ্ছি। তো যেই গিগটাকে আমরা ডিলিট করতে চাই সেই গিগটার উপরে আমরা চলে আসবো, অর্থাৎ এখানে চলে আসবো। এখানে আসার পরে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব। যদি আপনি মাল্টিপল গিগ ডিলিট করতে চান, মানে বেশ কয়েকটি গিগ ডিলিট করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে টিক মার্ক দিয়ে এগুলোকে হচ্ছে সিলেক্ট করে নেবেন। ওকে, দেন আপনি ড্রপ ডাউনে ক্লিক করে ডিলিট ক্লিক করবেন। কিন্তু আমরা যেহেতু একটি সিলেক্ট মানে ডিলিট করব, যেহেতু ইন্ডিভিজুয়ালভাবে আমরা ডিলিট করছি, সো আমাদের এই মানে চেকমার্ক বক্সে ক্লিক না করলেও চলবে। আমরা এই গিগটি ডিলিট করব। সো আমরা কি করব? আমরা এই যে ড্রপ ডাউন আইকন আছে ডান পাশে, সেই ড্রপ ডাউনে ক্লিক করব। এই ড্রপ ডাউনের মানে হচ্ছে যে দেখেন প্রত্যেকটা গিগের ডানে কিন্তু ড্রপ ডাউন আছে, মানে এই অ্যারো আছে, এবং এই ড্রপ ডাউন হচ্ছে এই ড্রপ ডাউনে যতগুলো অপশন আছে সবগুলো এই গিগের জন্য। তারপরে তারপরে হচ্ছে আমরা যদি উপরের দিকে যাই, তারপরে এই যে এটার জন্য যতগুলো আছে সব কিন্তু এই গিগের জন্য। সো আমরা কি করব? যে গিগকে ডিলিট করতে চাই সেটার এই ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আমরা পাবো। এখানে প্রিভিউ আছে, এডিট আছে, পজ, শেয়ার, ডিলিট, অ্যাড ভিডিও এবং লাইভ পোর্টফোলিও। সো আমরা কি করব? আমরা হচ্ছে ডিলিট করব, তাই না? ডিলিট করার জন্য তাহলে আমরা ডিলিটে ক্লিক করব। সো আমরা তাহলে এখানে মাউস আনলাম, এটা এখানে মাউস এনে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা যেই অপশনগুলো পেলাম সেখান থেকে ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করার পরে ফাইবার জিজ্ঞাসা করবে যে আমরা কি এই গিগটি ডিলিট করতে চাই, আমরা কি মানে শিওর, মানে নিশ্চিত? হ্যাঁ, আমরা নিশ্চিত। সো আমরা কি করব? আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে কিছু সময়ের মধ্যে এটা রিফ্রেশ নেবে এবং দেখবেন যে এখানে অ্যাক্টিভের জায়গায় 5 হয়ে গেছে, মানে 5টি গিগ এখন, তাই না? সো আমাদের আগে 6টি ছিল, এখন 5টি আছে, তার মানে একটি গিগ ডিলিট হয়ে গিয়েছে। তো এই হচ্ছে ফাইবারের গিগ ডিলিট করার প্রসেস। খুব সিম্পল এবং সহজ একটি প্রসেস। আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যেই নিজেরাই এই গিগগুলো ডিলিট করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না।